শুট আউটের ঘটনা কিন্তু ঘটছে অন্য জেলাতেও। মালদার কালিয়াচকে একের পর এক শুট আউট। 48 ঘন্টায় 3বার গুলি চলল কালিয়াচকে। রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পর গুলি চালানোর অভিযোগ। কালিয়াচকের মোজমপুর এলাকার ঘটনা। রেশনের ডিলারশিপ নিয়ে সমস্যা ছিল এবং গতকাল রাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানা এলাকায় কালিয়াচকে এক ব্যবসায়ী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। আর সেখানেই প্রশ্ন ওঠে, ব্যবসায়ীকে অপহরণ করে তাহলে কি গুলি করে খুন করা হয়েছে? মঙ্গলবার রাতেই কালিয়াচকের জালালপুরে এক পাপড় বিক্রেতাকে গুলি করে খুন করা হয়। আর কালিয়াচকে যেভাবে একের পর এক দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। 48 ঘন্টার মধ্যে 3বার মালদার কালিয়াচকে চলল গুলি। একজন রেশন ডিলার তার বাড়ি লক্ষ্য করে পর গুলি চালানোর অভিযোগ। কালিয়াচকের মোজমপুর এলাকার ঘটনা। রেশনের ডিলারশিপ নিয়ে সমস্যা এবং সেই সমস্যার জেরে গতকাল রাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানা এলাকায় কালিয়াচকের এক ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আর ব্যবসায়ীকে অপহরণ করে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পর গুলি চালানোর অভিযোগ উঠল, কি খবর পুলিশ সূত্রে? একেবারে দেখো, ফের আরো একবার কিন্তু মালদার কালিয়াচকে সেখানে গুলি চালানোর অভিযোগ উঠলো এবং এবারে কালিয়াচকে এই শুট আউটের ঘটনা মূলত উঠেছে একজন রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চলে। যদিও এই ঘটনাতে রেশন ডিলার বা তার পরিবারের সদস্য কেউ আহত হয়নি, তবে পরপর এই গুলি চালানোর ঘটনার জেরে কিন্তু স্বাভাবিকভাবে মালদার কালিয়াচক এলাকাতে বেশ কয়েকদিন ধরে একাধিক ঘটনা ঘটেছে। তারপরে আজকে ফের এই ঘটনার জেরে কিন্তু স্বাভাবিকভাবে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। তার পাশাপাশি কিন্তু পুলিশের যে ভূমিকা বা নিরাপত্তা ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কেন এই গুলি চললো সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টত বা অফিসিয়ালি কোন রকম স্টেটমেন্ট পুলিশের তরফে দেওয়া হয়নি। তবে একাধিক যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই এলাকাতে রেশন ডিলিং কে নিয়ে এই যে ব্যবসায়ীর ওপরে বা যে ব্যবসায়ীর বাড়িতে লক্ষ্য করে গুলি চলেছে তার সাথে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ব্যবসায়িক কোনো শত্রুতার জেরেই এই ঘটনা কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যার জেরে জানার চেষ্টা হচ্ছে যে কারা এই ঘটনাটি ঘটালো। আমরা দেখেছি এর আগে 25 তারিখে সকালে এবং রাতে দফায় দুজন ব্যবসায়ীর দেহ পাওয়া গেছে। 25 তারিখ অর্থাৎ 25শে সকালবেলাতে সেখানে তোমার ইংলিশ বাজার থেকে আব্দুল্লাহ খান নামে টিএমসির কর্মী এবং কয়লা ব্যবসায়ী তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দুদিন সে নিখোঁজ ছিল, অবশেষে 25 তারিখ সকালবেলা তার দেহ উদ্ধার হয়। এই একই দিনে রাত্রে একজন পাপড় বিক্রেতা আজহার আলী নাম কাশেমনগরে এক ছিনতাইবাজের কবলে পড়েন এবং তার জেরে কিন্তু গুলি করা হয় এবং তার জেরে তার মৃত্যু হয়। শুধুমাত্র তাই নয়, এই বছরের শুরুতেও যদি আমি একবার নজরে দিই তাহলে জানুয়ারি মাসে তুমি জানো যে দুলাল সরকার তৃণমূলের নেতা, তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়। ফলত কালিয়াচকে শুরু থেকে বছরের একদম নভেম্বরে দেখা যাচ্ছে একাধিক পরপরই গুলি ঘটনার জেরে স্বাভাবিকভাবে কিন্তু নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এত অস্ত্র কোথা থেকে আসছে? যারা দুষ্কৃতীরা রয়েছেন তারা কি বাইরে থেকে এখানে আসছে কিনা বা তাদেরকে কোনোভাবে কাজে লাগানো হচ্ছে কিনা এই একের পর এক খুনের ঘটনায় স্বাভাবিকভাবে গোটা বিষয়টি নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ধন্যবাদ সুকান্ত। ভয়াবহ অগ্নিকাণ্ড হংকংয়ে। একটি আবাসনের একাধিক বিল্ডিংয়ে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে 44 জনের। কয়েকশো মানুষ নিখোঁজ। এখনো অবধি একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেখতে পাচ্ছেন দাউ করে জ্বলছে আগুন। আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক না থাকে এভাবেই ভয়াবহ আকার নেয় আগুন, এমনই অভিযোগ। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি টাওয়ার। প্রায় 16 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বিল্ডিংগুলিতে একাধিক পলিস্টাইরিন বোর্ড পেয়েছেন দমকল কর্মীরা। এগুলি মারাত্মক দাহ্য এবং এর থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান তাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।